রয়্যাল এনফিল্ডের 350 সিসির বাইকগুলা বাংলাদেশে আসার পর থেকে এত এত বেশি মাইলেজ কিভাবে দিচ্ছে বিভিন্ন গ্রুপগুলোতেও আমি দেখতেছি সবাই পোস্ট করতেছে প্রায় 35, কেউ 30, কেউ 28 এইভাবে দিতেছে। সো একটা 350 সিসির বাইককে আসলে এত পরিমাণ মাইলেজ দেয়? ওকে, আমরা টেস্ট করব। সো স্টুডিওতে না বসে থেকে চলেন আমরা সরাসরি পেট্রোল পাম্পে চলে যাই। সো চলে আসলাম ফিউল পাম্পে অ্যান্ড এখন যেটা করব ফিউলটা ফুল লোড দিব অ্যান্ড তার আগে আরেকটা কাজ করতে হবে, ট্রিপ মিটারটাকে 0 করতে হবে। ট্রিপ 1 দেখতেছেন আপনারা, এটাকে জাস্ট 0, ইয়েস 0 করে নিলাম। এখন জাস্ট ফুয়েলটাকে ফুল লোড করে নিব। ভাই এই পর্যন্ত ফুল করবেন আর কি, একদম আস্তে আস্তে দেন, তেল আছে, ব্যাস ব্যাস ব্যাস, আর দেন না। এই যে একদম এই লেভেলের ফুল করে নিলাম যাতে আমি মাপটা নিতে পারি। হ্যাঁ দিয়ে দিছে তো, হ্যাঁ এখন নাম্বার হয়ে যাবে। সো বিসমিল্লাহ স্টার্ট করি, বিভিন্ন জায়গায় একটু রাইট টাইট করি। ওয়েল, সো আমরা মাইলেজ টেস্ট করতে করতে এই বাইকটা নিয়ে আরও টেস্ট করতেছি, যেমন আরও কিছু ভিডিও করতেছি, ওগুলো অলরেডি আপনারা পেয়ে গেছেন। আর এখন একটু ইঞ্জিনটা ঠান্ডা করতেছি। আর মাইলেজ টেস্টটা করলাম মূলত কিছুটা আপনারা বলতে পারেন যে সিটি রাইডও বলতে পারেন, আবার কিছুটা হাইওয়ে রাইডও বলতে পারেন, কারণ আমরা ফাঁকা জায়গায় বেশি রাইড করছি। হ্যাঁ, একদম সিটি যে জ্যাম, ওই জ্যামের ভিতরে কিন্তু আমরা রাইড করি না। আর মোটামুটি এখন অন্ধকার হয়ে গেছে, তো আমি চেষ্টা করতেছি একটা রিয়েল মাইলেজ আনার। ধরেন যে একটা মিক্স মাইলেজ পাবেন আপনারা, সিটি এবং হাইওয়ের মাঝখানে যে মাইলেজটা ওইটাই আমরা পাবো। মোটামুটি এখন পর্যন্ত 22 কিলোমিটার হয়ে গেছে। ও রাতের বেলা কিন্তু এটার লাইটটা অনেক ভালো, অনেক ভালো। দেখেন আমি একটু হাই দেই, হাই এটা, লো এটা, ওয়াও, পাসিং সুইচও আছে এখানে, ভালো ফিল পাওয়া যাচ্ছে। যাই হোক, মাইলেজ টেস্টের খাতিরে আবার আপনাদের রাতের আলোটা দেখাইতে পারলাম। ও হাইলাইটটা একদম ছড়ায় যায়, যেহেতু হ্যালোজেন লাইট। এলইডি লাইট হইলে দেখা গেল যে এক জায়গায় পড়তো, বাট এটা একটু ছড়ায় ছিটায় যাচ্ছে। আর এদিকে মাত্র সূর্যাস্তটা হইলো, আমাদের এখানে আরও কিছু শ্যুট ছিল, ওগুলো আমরা কমপ্লিট করলাম। তার সাথে সাথে এটার মাইলেজ টেস্টটাও হয়ে যাচ্ছে। আপনাদের জন্য ভালো একটা সারপ্রাইজ আশা করি দিতে পারবো। মাইলেজটা আমি আশা রাখতেছি যে অন্তত 30-এর উপরে যাবে। এখন 22 হয়েছে, তো আমি 30-32 পর্যন্ত চালাবো, চালায় দেখবো যে এটার মাইলেজটা আসলে কেমন আসে। এবং এখানে বেশি স্লো রাইড দেওয়া হয়েছে, সো মনে রাখবেন বেশি স্লো রাইড দিলেও কিন্তু মাইলেজটা কিন্তু অত ভালো পাওয়া যায় না। মাইলেজ সবসময় বেশি ভালো পাওয়া যায় একদম একটানা লং রাইডের টাইমে। আপনি 5 নম্বর গিয়ারে আস্তে আস্তে রাইড করবেন, মানে যতটুকু দরকার অতটুকু তুলবেন, তাহলে একটা ভালো মাইলেজ আপনি এটা থেকে আশা করতে পারেন। আর ঢাকা সিটির ভিতরে এটার মাইলেজটা আশা করবেন 25, এর বেশি আশা করা উচিত হবে না। একটা 350 সিসির বাইক 25 থেকে 30 মাইলেজ দেওয়া মানেই আমার কাছে অনেক। অনেকে হয়তো ভাবতেছে এটা 350 সিসির বাইক, মাইলেজ আসলে কেমন পাওয়া যাবে না পাওয়া যাবে এটা নিয়ে অনেক কনফিউশন। সমস্যা নেই, আপনাদের মিজু ভাই তো আছে কনফিউশন ক্লিয়ার করার জন্য অলওয়েজ। আর মাইলেজটা এটাতে বেশি পাওয়া যাবে কেন, এটা অলরেডি আমি 2টা ভিডিওতে ভালোভাবে এক্সপ্লেন করছি। বিশেষ করে এটার টেকনিক্যাল যে একটা ভিডিও বানাইছি ওইটাতে বেশি ভালো করে এক্সপ্লেন করছি। এটাতে হালকা করে একটু বলি। এটার যে ইঞ্জিনটা নিউ জে সিরিজের ইঞ্জিন ইউজ করা হয়েছে, এবং জে সিরিজের ইঞ্জিনটা এমনভাবে বানানো হয়েছে আমাদের মডার্ন যে ইঞ্জিনগুলো আছে মডার্ন ইঞ্জিনের মতোই অনেকটা। যেমন ধরেন এসওএসসি ইঞ্জিন এবার এটাতে ইউজ করা হয়েছে, তো সব মিলে ভালো। এবং এই ইঞ্জিনটা ইউজ করার ফলে ভাইব্রেশনটাও কিন্তু অনেকাংশে কমে গেছে, অনেক। সো নতুন ইঞ্জিনটার সমস্যা এবং ভালো দুইটা ব্যাপারই আছে, ভালোটাই বেশি। সবসময় আমি নতুনের পক্ষে, বাট সাউন্ডটা সেই আগের যে গুম 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 যে আওয়াজ, ওইটা কিছুটা কম এটাতে পাওয়া যায়, আগের মতো অতটা ফিল করা যায় না। আরেকটা জিনিস অনেকের কোশ্চেন আছে যে ভাই এই যে রয়্যাল এনফিল্ডের আওয়াজ, গুম গুম আওয়াজ, এটা কি লং রাইডে ইরিটেট করবে নাকি? কিন্তু না, লং রাইডে আসলে এটা মোটেও আপনাকে ইরিটেট করবে না, বরঞ্চ ভালো একটা ফিল দিবে। আপনি যদি আস্তে আস্তে থ্রোটল দিয়ে দিয়ে চালান, যেটা আর কি এটা চালানোর নিয়ম, সেই অনুযায়ী যদি চালান, তাহলে আশা করি আপনাকে খুব একটা বেশি পেইন এটা দিবে না। মোটামুটি ঢাকা সিটির হালকা পাতলা জ্যামে চালাচ্ছি। জ্যাম বলতে আসলে এরকম না, প্রতিবন্ধকতা, জাস্ট ক্লাস ধরতে হচ্ছে, গিয়ার শিফট করতে হচ্ছে, এরকম জায়গায়। বাট রয়্যাল এনফিল্ডের গিয়ার রেশিও অনেক ভালো, যার ফলে বারবার
মানে গিয়ার শিফটও করা লাগে না কিছু ক্ষেত্রে। দেখা যায় যে 2 গিয়ারে দিয়েই আপনি পুরো ঢাকা শহর চালাইতে পারবেন, এরকম একটা অবস্থা। অ্যান্ড ফাইনালি 30.7 কিলোমিটার আমরা রান করছি অ্যান্ড পেট্রোল পাম্পে চলে আসছি। এখন আবার ফুল করব, দেন আমরা মাইলেজটা বের করতে পারবো। ভাই ফুল করে দেন। ফুল বলতে ফুলই আছে, একটু মাইলেজ টেস্ট করতেছি তো, অল্প একটু যাবে হয়তো। দেন। ও এখনো তো দেখা যায় ওই পর্যন্তই আছে, একদম এইটা পর্যন্ত দিবেন। হ্যাঁ হ্যাঁ দেন। দেন রাখেন দেখি, আর একটু দেন ব্যাস। হ্যাঁ ঠিক আছে, আর লাগবে না, হয়েছে। হ্যাঁ দেন দেন। হয়েছে না? ঠিক আছে। মানে 1 লিটার পুরোপুরি যায় নাই, 950 ml গেছে। আচ্ছা, তার মানে গেছে হচ্ছে 30.7, মানে 31 কিলোমিটার গেছে, অলমোস্ট 1 লিটার, মানে হচ্ছে আপনার 0.95, 950 ml ফিউলে 31 কিলোমিটার গেছে। 120। থ্যাংক ইউ। 31 যায় ভাইয়া? হ্যাঁ সামনে কি আর বাড়বে? আর একটু বাড়বে, একদম নতুন না, দেখা গেল। আর ঢাকা সিটিতে 31 যাচ্ছে, তাহলে বাইরে আরো বেশি যাবে, 35 মতন যাবে। সো আমাদের 31 কিলোমিটার হইতে 300 মিটার বাকি, ওইদিকে আরও তো আমরা 50 ml ফিউল পাবো। সো ধরেই নেওয়া যাচ্ছে আমি ঢাকা সিটির ভিতরে 30 পেয়ে গেলাম, এক্স্যাক্টলি 30 পেয়ে গেলাম। সো অনেক ভালো মাইলেজ ভাই, মানে রয়্যাল এনফিল্ডে 30 পাওয়া, ঢাকা সিটিতে 30 পাওয়া, মানে বুঝেন 350 সিসির একটা বাইকে আরও ভালো মাইলেজ পাওয়া সম্ভব ছিল। আমরা তো বারবার থামছি, অল্প অল্প চালাইছি, বারবার গিয়ার শিফট করছি, সেইখানে 30 মাইলেজ গেল। ওয়াও, 30 না, এক্স্যাক্টলি 31, এক কম বললে হবে না, কারণ রয়্যাল এনফিল্ডের ক্ষেত্রে মানে 350 সিসির ক্ষেত্রে 1 মাইলেজ অনেক একটা ব্যাপার। মানে 1 লিটারে আমি 31 পাইলাম, তাহলে ওয়াও ওয়াও, জাস্ট ওয়াও। আর তারপরেও ধরেন হালকা কিছু এমএল এদিক ওদিক হবে, কারণ আমি তো এটা ফুল থেকে ফুল করছি। সো হইতে পারে এখানে 1 কিলোমিটার কম, 1 কিলোমিটার বেশি, যে কোনো একটা হইতে পারে, কম বেশি দুইটাই হইতে পারে। সো আশা করি আপনারা বুঝতে পারছেন, খুব ভালো একটা মাইলেজ কিন্তু আমরা রয়্যাল এনফিল্ড থেকে পেতে পারি যদি ভালোভাবে রাইড করি। আর একটা বিষয় রয়ে গেছে মাইলেজ ভালো পাওয়ার জন্য, যেটা হচ্ছে এফআই, মানে ফিউল ইনজেকশন সিস্টেম। ওয়াও ওয়াও, আমি তো জাস্ট অবাক হয়ে গেলাম। সো আশা করি এখন আপনারা অনেকেই ডিসাইড করতে পারবেন যে আসলে রয়্যাল এনফিল্ড বাইক কিনবেন কি কিনবেন না। মাইলেজ নিয়ে যারা চিন্তা করতেছিলেন তারাও ডিসিশন নিতে পারবেন যে আসলে মাইলেজ ভালো পাবো নাকি পাবো না, এটারও একটা অ্যান্সার পেয়ে গেলেন। সো এই ভিডিও লং না করি, জাস্ট যে উদ্দেশ্য সেটার জন্যই থাক, শর্টই থাক। তারপরেও কিছু অতিরিক্ত কথা বলে ফেলছি, সেজন্য আমাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। এবং আপনাদের আর কি কি দরকার অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।